সিম তো প্রায় শেষ হতেই চলেছে। সিম শেষ হওয়ার আগে মরলা মাছ দিয়ে এইভাবে একবার চচ্চড়ি বানিয়ে দেখুন। গরম গরম ভাতের সাথে কিন্তু অপূর্ব লাগবে। ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসাবেও কিন্তু খুব একটা মন্দ লাগবে না। প্রথমে মরলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে লালচে করে মরলা মাছগুলোকে ভেজে নিয়েছি। সবজি নিয়েছি বেগুন, ডাঁটা, আলু, গাজর আর সিম। সমস্ত সবজিকে একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা। পেঁয়াজটাকে 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা আলু দেওয়ার পর আলুটাকে একটু ভেজে নিয়ে তারপর গাজরটাও দিয়ে দিলাম। গাজরটাকে দিয়েও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা ডাঁটাটাকে দিয়েও 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর সিমগুলো দিয়ে দিলাম। সিমটাকে একই রকমভাবে ভেজে নেওয়ার পর সব শেষে দিয়ে দিলাম বেগুনগুলোকে। বেগুনটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। তারপর সমস্ত সবজিকে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ঢেকে রেখে দেবো। এই রান্নাটাতে কোনো জলও ব্যবহার করবো না, আর হতেও কিন্তু বেশিক্ষণ লাগে না। সবজি থেকে যে জলটা বেরোবে তাতেই সমস্ত সবজি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। তারপর সমস্ত সবজিকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে মাছটাকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে সব শেষে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে রান্নাটাকে শেষ করলাম। এইভাবে একবার মরলা মাছের চচ্চড়ি বানানোর অনুরোধ রইল। অপূর্ব সুন্দর লাগে খেতে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে মরলা মাছের চচ্চড়িটা সার্ভ করে দিলাম। আমি মরলা মাছ দিয়ে করেছি, আপনারা পুঁটি মাছ দিয়েও করতে পারেন, তবে মরলা মাছ দিয়ে করলে তার স্বাদটা কিন্তু ভালো হয়। তবে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।